বিশ্বাস করুন আঙ্কেল, আজকে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি জানি না যে আমার বাড়ির মধ্যে একটাও মানুষ আমাকে বিশ্বাস করতে পারছে কিনা, এমনকি মেঘলা পর্যন্ত আমাকে বিশ্বাস করতে পারছে কিনা। কিন্তু আমি একটা জিনিস আপনাকে খুব কনফিডেন্টলি বলতে পারি, যে মেয়েটাকে আজকে কোর্টে ডেকে এনে যাকে দিয়ে সাক্ষী দেওয়ানো হয়েছে তার বলা একটাও বর্ণ সত্যি নয়, সেটা আমি খুব কনফিডেন্টলি আপনাকে বলছি। আমি তো সবটা জানি, তারপরে তুমি এত ভাবছো কেন বলো তো? ভাবছি না আঙ্কেল, মানে আমার বারবার মনে হচ্ছে যে এই মুহূর্তে যা যা ঘটছে তারপরে আমার নিজেরই বাড়ির লোকজন হয়তো আমাকে আর বিশ্বাস করতে পারবে না, মানে স্পেশালি মেঘলা। আর আমি তার জন্য ওকে কোনো দোষও দিচ্ছি না, ও তো সেই সময় বিদেশে আমার পাশে ছিলও না, আমাকে চিনতও না। আদৌ কি ঘটেছে না ঘটেছে তা নিয়ে ওর মনে একটা ডাউট থাকা খুব স্বাভাবিক। তাছাড়া একটা মেয়ে বা হঠাৎ কেন অকারণে সেই কথাগুলো বলবে, আপনি বলুন? এই সব কিছুর পরে মেঘলার মনের মধ্যে যদি কোনো একটা ডাউট থেকে যায় তাতে তো ওর কোনো দোষ নেই, সেটাই তো স্বাভাবিক। কাকা, এখন এইসব কথা নিয়ে সময় নষ্ট করার সময় আমাদের নয়। চন্দনবাবু আসুন, বসুন। কেসটা এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, মানে শুনানি প্রায় শেষ। আগে সব ঠিকই ছিল, আজকে সাক্ষ্য গ্রহণের পরে আগেকার হিসেবগুলো যেন কিরকম ওলট পালট হয়ে যাচ্ছে। বিচারক কি করবেন সেটা তো বোঝাই যাচ্ছে না। এখন আমাদের ফার্দার স্টেপ কি হবে সেই নিয়ে ভাবা দরকার। তাতান ভাই, একটা কথা জেনে রাখিস যে একটা পরিবারে বা একটা সংসারে যখন ঝড় আসে তখনই সম্পর্কগুলোর আসল পরীক্ষা হয়। পরীক্ষা হয় মানে আমরা একজন আরেকজনের কতটা কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে একে অপরকে বিশ্বাস করে লড়াইটা করতে পারি, সেটার প্রমাণ তখনই পাওয়া যায়। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যদি তোকে অবিশ্বাস করি তাহলে তো এটা বলতে হয় যে আমাদের সম্পর্কটা কোনো ভিত্তিই ছিল না। আর মেঘলা, যে মেয়েটা তোকে বিশ্বাস করে এত লড়াই করে গেল, যে মেয়েটা তোকে ভালোবেসে প্রতি মুহূর্তে তোর পাশে থেকে, আর যাই হোক, এটা অন্তত আমি বিশ্বাস করতে পারবো না যে এই মেয়েটা কোনোভাবে তোকে অবিশ্বাস করে। তাহলে এভাবে চুপ করে দাঁড়িয়ে আছে কেন দাদা ভাই? না, আমরা তো সবাই জানি যে মৌনতা সম্মতির লক্ষণ হতে পারে। মেঘলাকে দেখে আমার কি সেটাই মনে হওয়া স্বাভাবিক নয়? ও যদি কিছু বলার থাকেও বলুক, ওর আমাকে অবিশ্বাস করতে হলেও বলুক। ওর কোনো সন্দেহ থাকলে বলুক, আর যদি সেটা না থাকে তাহলে সেটা অন্তত একবার ক্লিয়ারলি বলুক আমাকে। ওকার মতো কথা বলো না তো তাতান। মেয়েটার ওপর দিয়ে যে কি ঝড় যাচ্ছে সেটা শুধু ওই জানে। এই মেঘলা, কাঁদছিস কেন বলতো? ভাই, আমি আর কত পরীক্ষা দেবো বলো তো? তুমি জিজ্ঞেস করো না তোমার দেওরকে, ওর কাছে আমাকে আর কত পরীক্ষা দিতে হবে? মৃত্যুর দিন পর্যন্ত কি পরীক্ষায় দিয়ে যাবো আমি শুধু? মেঘলা, তাছাড়া আর কি বলবো অনুরাগ? আমি প্রত্যেকটা মুহূর্তে ভাবছি রায়ের ফল কি বেরোবে। টেনশন হচ্ছে আমার এতটা, তুমি আমাকে এখন এই সামান্য একটা বিশ্বাস অবিশ্বাস নিয়ে প্রশ্ন করছো। তাতান, তোকে একটা রিকোয়েস্ট করছি, তুই আর কোনোদিনও মেঘলার উপরে ভরসা হারাস না। ও তোর জীবনের একটা অ্যাসেট। এই অ্যাসেটটা কেউ কোনোদিনও তোর কাছ থেকে কেড়ে নিতে পারবে না রে। আমরা আজকে কোর্টে কি দেখলাম যে একটা মেয়ে যাকে আমরা চিনি না, জানি না, কোনোদিনও দেখিনি, সে কোর্টে এসে সাক্ষ্য দিল কি না তোর ওর সঙ্গে বিয়ে হয়েছে। আর তার জন্য কয়েকটা ছবি দেখালো, তাতে কি প্রমাণ হয়? কিচ্ছু প্রমাণ হয় না, কিচ্ছু না।
সেই ছবিতে দেখা গেল যে তুই কোট প্যান্ট পরে আছিস, মেয়েটা একটা লাল বেনারসি শাড়ি পরে আছে। এরকম ছবি তো যে কোনো বিয়ে বাড়িতে যে কোনো লোক তুলতে পারে, এটা তো হতেই পারে যে কোনো বিয়ে বাড়িতে, এতে কিচ্ছু প্রমাণ হয় না। অন্বেষণ ঘোষ যে এরকম একটা বোকামি কি করে করলো আমি তো বুঝতে পারছি না। পিকলুদা, কিন্তু তুমি যেটাকে বোকামি বলছো তার দৌলতে তো পুরো কেসটা ঘুরে যেতে পারে। এদিনকে যে রায়টা বেরোবে সেই রায়টাই সর্বোচ্চ রায় বা শেষ রায় তা তো নয়। এরপর আমাদের আরো বড় জায়গা যেতে হবে, আরো বড় ফাইট করতে হবে, তার জন্য তৈরি থাকতে হবে। এটাই যে শেষ রায় তা তো নয়। আমি সেসব কথা ভাবছি না। আমি ভাবছি পিকলু, তোমার ঘরে যে ঘরশত্রু বিভীষণটি রয়েছে তাকে তুমি কবে দূর করবে বলো তো? আঙ্কেল, আপনি নিশ্চয়ই জানেন যে এখন আইনে মহিলাদেরও প্রচুর অধিকার দেওয়া হয়েছে। তাই আমি চাইলেও অদ্রিজাকে এ বাড়ি থেকে চলে যেতে বলতে পারি না, আর অদ্রিজাও নিজের থেকে এ বাড়ি থেকে চলে যাবে না। আঙ্কেল, আমি আপনার হাত ধরে আপনাকে একটা রিকোয়েস্ট করতে পারি, আপনি রাখবেন প্লিজ? প্লিজ। হ্যাঁ, তুমি বলো, আমার যথাসাধ্য চেষ্টা করব। তোমাকে সাহায্য করতে পারলে আমি খুশি হব। আঙ্কেল, আপনি প্লিজ আপনার সঙ্গে অদ্রিজাকে নিয়ে যান। মানে এখন বাড়িতে এরকম একটা ক্রাইসিস চলছে, তাতে জীবনটা এরকম একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি তো বাড়ি ছেড়ে চলে যেতে পারছি না। আর আপনার বড় মেয়ের জন্য আমি বাড়িতে থাকতেও পারছি না শান্তিতে। আমি যে কি মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার মেয়ের আর যাই থাক, লজ্জা বলে জিনিসটা তো নেই। দিব্যি এই বাড়িতে থাকছে, খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কেউ ওর সঙ্গে কথা বলছে না, সবাই ওকে উপেক্ষা করছে, নেগলেক্ট করছে, তাও ওর কোনো লজ্জা নেই, ওই বাড়িতেই থাকবে। আমি তো তোমাকে যথেষ্ট বুদ্ধিমান বলে মনে করতাম পিকলু। কিন্তু মাঝে মাঝে তুমি এমন একটা কাজ করো তাতে আমার এই ধারণাটা একেবারে ভেঙে যায়। কেন বলো তো এরকম বোকার মতো কাজ করো? ভাবি কি করতে পারবে? আমার কি ক্ষমতা আছে ভাবির যে আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে? পারবে না। চেষ্টা করে দেখতে বলো, পারবে না। এর আগে তো ভাবি আমার কম ক্ষতি করেনি, কম অপমান করেনি আমার, তাই না? সব সময় ভাবি দুই করতে চেয়েছে। একটা রাস্তার মেয়ের সঙ্গে নিজের মেয়ের মতো ট্রিট করেছে, আর আমার সঙ্গে একটা রাস্তার মেয়ের মতো ট্রিট করেছে ভাবি। আমি কিন্তু সবটা মুখ বন্ধ করে হজম করেছি, কোনো কথা কখনো বলিনি। কিন্তু আজ যদি ভাবি আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে অপমান ছাড়া আর কিছুই জুটবে না ভাবির কপালে। শোন দিদি ভাই, তুই কি করেছিস সেটা আমরা সবাই জানি, আর বাবি কি করেছে সেটাও আমরা জানি। তুই যদি আমার সামনে বাবিকে অপমান করার এতটুকু চেষ্টা করিস তাহলে কিন্তু ভালো হবে না। যে মেঘলা তোর মুখের ওপর কোনোদিন একটাও কথা বলেনি, আজ তুই দেখতে পারবি সে কি করতে পারে। তুই এবার ভেবে দেখ কি করবি। খুব বড় বড় কথা হয়েছে না রে তোর মুখে? কোথা থেকে আসছে এই কথাগুলো? হ্যাঁ,
দুদিন বাদে তোর স্বামী যাবে টুয়ার সঙ্গে সংসার করতে। আর তোর এত সাহস হয় কি করে? কোথা থেকে পাস এত সাহস? শারাপ দিতে তোমাকে সাবধান করছি, আর একটা কথা বললে তোমার চড় মেরে দাঁত ফেলে দেবো আমি। তোমার মতো নচ্ছার মেয়ে দুনিয়ায় দুটো দেখা যায় না। তোমার জন্য আমরা সপরিবারে কুঁচকে বসে থাকি। এই মেয়েটার জীবনে তুমি দুর্বিষহ অভিশাপ থেকে এনেছো। আমি কি করতে পারি, তুমি দেখবে? তুমি কি চাইছো তোমার বিরুদ্ধে যতগুলো প্রমাণ আছে সেগুলো আমি কোর্টে নিয়ে যাই, তোমাকে হিড় হিড় করে কোর্টে টেনে নিয়ে যাই? সেটা তুমি দেখতে চাও? কি করবে বলো? কি বলতে চাও আবার? বলো কি বলতে চাও? বলো 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 কি বলতে এসছো? বলো বলো তুমি আবার কি বলতে এসছো? নদী